দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। আমি কোথায় চলে আসছি জানেন? আজকে আমি চলে আসছি সিলেটের সাদা পাথর। এই সাদা পাথর বলা এখানে, কিন্তু আপনারা যদি দেখেন এখানে শুধু সাদা নয়, বিভিন্ন রং বেরঙের পাথর রয়েছে। সাদা, কালো, লাল, হলুদ, বিভিন্ন রং বেরঙের পাথর। এবং এই পাথরগুলো এত সুন্দর, এই জায়গা অস্থির। আপনারা যারা বাংলাদেশের ভিতরে ঘুরতে আসতে চান কিন্তু জায়গা খুঁজে পাচ্ছেন না কোথায় ঘুরতে যাবেন, তাদেরকে আমি বলবো সিলেটের সাদা পাথরে চলে আসেন। কিভাবে আসবেন? এর আসার রাস্তাটা খুবই সোজা। আপনি যদি ঢাকা থেকে আসতে চান আপনার জন্য খুবই সোজা। আপনি প্রথমে সিলেট চলে আসবেন, বাংলাদেশের যেখান থেকে আসতে চান প্রথমে সিলেট চলে আসবেন, তারপর ওখান থেকে চলে আসবেন ভোলাগঞ্জ। এই ভোলাগঞ্জ জায়গা থেকেই আপনি মাত্র 100 টাকা করে আপনার ট্রলারে চলে আসতে পারবেন এই সুন্দর সাদা পাথর। এই সাদা পাথরে এখানে শুধু সাদা পাথরই নেই, অনেক কিছু রয়েছে। দেখেন এখানে আছে আপনার কত সুন্দর পাহাড়, বিশাল বড় পাহাড়ে যেখানে আপনি সাজেকের মতো একটা ফিল পাবেন, যেখানে পাহাড়ের উপরে এবং আপনার পাহাড়ের নিচে কিভাবে মেঘগুলো বয়ে গেছে, সুন্দর একটা ফিল। যদি আপনি সম্পূর্ণটা দেখেন অস্থির, সারা সম্পূর্ণ জায়গাটা কিন্তু আপনার পাহাড়ে ঘেরা এবং সুন্দর পাথর আর পাথর, তার ভিতরে পানির স্রোত। পানির স্রোত যদি আপনি দেখেন, ওই যে দেখেন ওখান থেকে মানুষ হাঁটতে পারতেছে না, এত সুন্দর, অস্থির অস্থির। আর এই পানিগুলো কি জানেন? এই পানিগুলো এত ঠান্ডা, মনে হবে যে আপনার জীবনের সর্বসুখ আপনি পাচ্ছেন, এত সুন্দর। আর এই বাংলাদেশের ভিতরে এত সুন্দর জায়গা থাকার পরেও যদি কেউ ঘুরতে বাংলাদেশে না আসে, থাইল্যান্ড, নেপাল কিংবা ইন্ডিয়া যায়, তাদের মতো পোড়া কপালের কেউ নাই। কারণ তাদেরকে বলতে হবে কি জানেন? তাদেরকে বলা উচিত নিজের বউ রেখে অন্যের বউকে বেশি ভালো লাগে, এছাড়া কিছু বলে নাই। আপনারা যদি সাদা পাথরে না আসলে, যদি আপনি যদি মনে করেন ইন্ডিয়া যাবেন, নেপাল যাবেন, থাইল্যান্ড যাবেন, তাইলে আপনাদের মাথা ফাটিয়ে দেওয়া উচিত। একবার হলে এখানে আসতে হবে, আপনি পৃথিবীর যেখানে যান, নাইলে মাথা ফাটিয়ে দেবো। এটাই লাস্ট ওয়ার্নিং দিয়ে দিলাম।